আস্ত একটা ইট ভাটা নাম বদল করে দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে। অস্বীকার, নিরপেক্ষ তদন্তের দাবি, পাল্টা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি জনপ্রতিনিধি। জমির রেজিস্ট্রি ডিড পেপার করে নিয়ে ইট ভাটা লিজের টাকা দেওয়ার উপযুক্ত নথি আছে। জমির মালিক একাংশ দাবি আমাদের ভাটা ফিরিয়ে দেওয়া হোক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচুড়া বাঘমুগনি গ্রাম পঞ্চায়েতের বাঁশাড়ি গ্রাম 2009 সালে প্রায় 30 বিঘের ওপর একটি কিয়া নামকরণ করে ইট ভাটা তৈরি করেছিল সেরিনা মণ্ডল, নাজমা পারভিন মণ্ডল, আব্দুল সালাম, দফাদার নূর আলী, দফাদার সহ বেশ কয়েকজন ভাটা তৈরি করার জন্য জমি। আবার কেউ নগদ অর্থ দিয়ে ভাটা চালু করেছিল। নিজেদের 2 বছর ভাটা চালানোর পর নিজেদের মধ্যেই গণ্ডগোলের জেরে বন্ধ করে দেন। সেই সময় ভাটার শিল্প বাঁচানোর জন্য শ্রমিক কর্মহীন হয়ে পড়ে ভাটা চালু করার জন্য 2015 থেকে 16 সালে ভাটাকে পুনরুজ্জীবিত করতে শ্রমিকদের কথা মাথায় রেখেই বসিরহাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু যেসব জমিদাতা দুই পক্ষ থেকে জায়গায় বৈঠক করার পর সেখানে একটি লিখিত দলিল হয়। সেখানে উভয় পক্ষ সম্মতির পরে একটা ভাটা জমির মালিকদের কাছে রেজিস্ট্রি করে ভাটা চালু করেন। দীর্ঘ 12 বছর ধরে তিনি ভাটা চালিয়ে আসছেন। 2009 সালে যারা ভাটা করেছিলেন একাধিক জমির মালিক ভাটার শেয়ার কিনেছিলেন। তারা বলছেন 4 বছর চালানো বলে আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। সেই সময় ভাটা সমিতির সভাপতি মান্তু ঘোষ সহ একাধিক কর্মকর্তা প্রশাসনিক বৈঠক করার তৃণমূলের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিজ দিয়েছিলাম। সেখান থেকে আমরা লিজ বাবদ অর্থ দেয় না, এমনকি আমাদের জোরপূর্বক ভয় দেখানো হয়। বর্তমানে নাম পরিবর্তন হয়েছে, এখন শক্তি ভাটা, আমাদের ফিরিয়ে দেওয়া হোক। এই নিয়ে আমরা বসিরহাট পুলিশ সুপারের বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে, বসিরহাট থানা আইসি, এমনকি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক, রাজস্ব ভূমি ও ভূমি দপ্তরকেও লিখিতভাবে আবেদন করেছি আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে জোরপূর্বক বল প্রয়োগ করে। তৃণমূলের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকীর ওপর লালটু বলেন, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক। আমি জমির রেজিস্ট্রি করে নিয়েছি। আমি লিজ বাবদ প্রত্যেক জমির মালিককে অর্থ দিয়ে মাসে মাসে তার ক্যাশ মেমো আছে। উপযুক্ত ভাটার এগ্রিমেন্ট, পেপার, দলিল সব আমার কাছে আছে। প্রশাসন দেখতে চাইলে দেখাবো। আমরা পাল্টা আইনের চেষ্টা করছি। আমরা 2009-10 সালে তৈরি করি, করে আমরা 2 বছর চালাই। চালাবার পরে আমাদের পার্টনারদের মধ্যে মতনৈক্যর বিষয় নিয়ে 4 বছর ভাটাটা বন্ধ ছিল। আমাদের ভাটা ইট ছিল 1 চক্করও, মানে 40-50 লাখ টাকার ইট ছিল। এইবার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তিনি তখন নিজে কাউন্সিলর, তার নাম আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু। তিনি তখন নিজে কাউন্সিলর। তিনি হঠাৎ এসে ওই ভাটার উপরে আক্রমণ করে ওই ভাটা দখল নিয়ে নেয়। আমরা সেই সময় আস্ত ভাটা, সেখন আমাদের ভাটায় অন্তত মিনিমাম 50 লাখ টাকার ইট ছিল, এবং ওই অ্যাসেট, ওই যে ভাটার অ্যাসেট, চিমনে সব আমাদের তৈরি করা, টোটাল সব আমাদের তৈরি করা। আমরা আনুমানিক, এই মুহূর্তে আমি খাতা দেখে বলতে হবে, তবে আনুমানিক বলছি অন্তত 80 লাখ টাকা দিয়ে আমরা ওই ভাটা তৈরি করি। তো আমরা ভাটাটা তৈরি করার পরে সে আমাদের জমিওয়ালা আমাদের দিয়েছে, সেখানে ভাটা তৈরি হয়, আমরা ভাটা তৈরি করি। কিন্তু বিষয়টা হচ্ছে 4 বছর যখন ভাটাটা বন্ধ থাকে, তো তার টোটাল লিজের টাকা আমরা ভাটায় শোধ করে দেই। জমিওয়ালাদের লিজের টাকা শোধ করে দেই। ওই আব্দুল হাই সিদ্দিকী লালটু ও যখন জোর করে এসে তৃণমূলের কাউন্সিলর জোর দখল, মানে আমাদের সেখানে ধারে যাবার মতো ভাটার ধারে ঘেঁষটি দেয় না। এটা হচ্ছে 2015 সালে, 15 সালের মে জুন মাস নাগাদ। তো আমরা তখন বাধ্য হয়ে আমরা তো মানে নিরীহ লোক, আমরা তো ক্ষমতা নেই। তো আমরা সেই সময় বসিরহাট থানার আইসি গৌতম দেবের কাছে, এই গৌতম মিত্রের কাছে আমরা অভিযোগ জানাই। অভিযোগ জানালে গৌতম মিত্র তখন এমএলএ ছিল দিবেন্দু বিশ্বাস, তাকেও জানাই। কিন্তু তখন বর্তমানে উনি এমএলএ ছিলেন না, 16 সালে ভোট হয়, তখন শ্রমিক ভট্টাচার্য এমএলএ। কিন্তু উনি তখন বসিরহাটের মানে শেষ কথা বলছিল, তৃণমূলের, উনি হেরে গিয়েছিল 14 সালে।